গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমি আগের তুলনায় কালকে থেকে একটু আর ভালো আছি। মানে সারাদিন তো কালকে কিছু পেটে পড়েনি। আজকে সকাল সকাল তো আজকে বৃহস্পতিবার, তোমার দাদাভাইয়ের মতো রান্না টান্না করে দিয়েছি, মেয়ের জন্য একটু রেখে দিয়েছি, মেয়ে খেয়ে নেবে। আর দেরি হয়ে গেল, কী বলো তো, মানে পাচ্ছি না, শরীরে হাঁপিয়ে যাচ্ছি। সারাদিন কিছু না খাওয়া থাকা, তারপরে না খাওয়ার চেয়ে আমার বড়ো কথা হচ্ছে শরীরটা সুস্থ থাকলে আমার কোনো ব্যাপার না, না খেলেও কোনো ব্যাপার না। সকালে উঠে শুধু একটু চা বিস্কুট খেয়ে যেরকম খাই বৃহস্পতিবার দিন সকালে খেয়ে এবার চানটা হয়ে গেছে, অল্প কাছাকাছি ছিল, এখনো মেলিনি। কি মেঘলা ওয়েদার! আর ভোর 4:30টার সময় কি বৃষ্টি, বাপরে বাপ! তাহলে চলো পুজো দিতে চলে যাই, কারণ দেরি হয়ে যাচ্ছে। ফাল্গুন পূর্ণিমা নিশি নির্মাণ আকাশ মৃদুবন্ধ বইতেছে মলয় বাতাস লক্ষ্মীর সাথে লয় দেব নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসে করে আলাপন হেনুকালে আকস্মাত আসি নারদ মুনি বিরাজন্তে হরিগুণ গাইছিলেন তিনি গান সম্পর্কে বন্দনা করিল বচিতে আসুন তারি নারায়ণ দিল মধুর বাচনে লক্ষ্মী জিজ্ঞাসিলা তাই হিমামণি করি ঋষি আসিলে তাই কয়ে মুনি তুমি চিন্তা জগতে দিত সবার অবস্থা আছে তোমাতে বিদিত সুখিতে আছে যত মর্তবাসী গান বিস্তারিয়া মোর কাছে করো বর্ণন মা লক্ষ্মী মা লক্ষ্মী মা জয় মা লক্ষ্মী জয় নারায়ণ নমস্তে বাবা লোকনাথ বাবা নম ওম নম শিবায় ওম নম শিবায় দেবৈ নম মা সরস্বতী নম দেবী দুর্গায় নম শিব পার্বতী গণেশায় নম परम पिता श्री श्री राम कृष्ण देव शरद देवी मा भूतारिणी मा राधा कृष्ण नम राधा कृष्ण जय बजरंग बली नमो माता नमो मा विपत्तारिणी मत्तम शक्ति नमो जय दक्षिणा काली नमो गणेशाय नमो गणेशाय नमो गणेशाय नमो लक्ष्मी नारायण नमस्ते जय जगन्नाथ बलराम सुभद्राय नमो मा लक्ष्मी नमो नारायण नमस्ते बाबा लोकनाथ बाबा नमो ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय मा जय मा जय मा जय मा जय मा जय मा जय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय এই দেখো হালকা একটু টিফিন খেয়ে ভাতটা রান্নাটা বসিয়ে দিলাম। ভাত আর ভাতের মধ্যে আলু আর করলা ভাজা, আর ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো তরকারিটা বসিয়ে দিচ্ছি। কড়াতে তো প্রথমে তেল গরম করে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে ডুমো ডুমো করে আলু কেটে দেখো দিয়ে এবার আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেবো। নিরামিষ সোয়াবিনের তরকারি করব। তারপরে দেখো এদিকে আলুগুলো ততক্ষণে ভাজা হচ্ছে, এখানে আবার একটু বেগুন ভেজে নেব ডালের সাথে ভাজা খাওয়ার জন্য। মানে আমি না খেলেও মেয়ে আর মেয়ের বাবা তো খাবে। একটু বেগুন ভেজে নিয়েছি, পাঁপড়ও ভেজে রেখেছি। পাঁপড়টা ভেজে রেখে দিই আমি এরকম বৃহস্পতিবার রোববার দিন যতদিন যায়। আর এদিকে সোয়াবিন দেখো সিদ্ধ করে আমি আবার ভালো করে 2-3 বার ধুই, তাহলে এই গন্ধটা না চলে যায় একটা। মশলার মধ্যে দেখো আদা বাটা, জিরে, নুন, হলুদ, ক্যাপসিকাম, নিরামিষ সোয়াবিনে না ক্যাপসিকাম দিলে খুব ভালো হয়, মটরশুঁটি, তারপরে তোমার টমেটো সব দিয়ে একটু নুন তো দিতেই হবে যতটা পরিমাণ মতো, আর 2-1টা চিনির দানা তো একটু নিরামিষ তরকারিতে দিতেই হয়। এদিকে দেখো বেগুনগুলো কীরকম ফাঁচাং করে তেলগুলোকে টেনে নিল, যা তেল দিলাম সব দেখলাম টেনে নিল, তারপর আস্তে আস্তে আবার একটু একটু করে ছাড়ছে। বেগুন ভাজায় তো এটাই নিয়ম, তেল খুব টেনে নেয়, আবার তেলটা পরে একটু একটু করে ছেড়ে দেয়। বেগুন ভেজে তুলে এবার গোল গোল করে একটু আলু ভেজে নিচ্ছি। নিরামিষের দিন একটু ভাজা টাজা তো করতে হয় ডালের সাথে খাওয়ার জন্য। এদিকে তরকারিটার দিকে কষিয়ে মানে যে কষানো হচ্ছে দেখো মশলা দিয়ে করে একটু গ্যাসটা সিম করে রেখেছি, সিম বলতে মিডিয়াম করে, যেহেতু এইখানে আবার ভাজাটা বসাচ্ছি, কারণ দুটো চালাতে না ভীষণ কষ্ট হয়, ধোয়াতে হয়েছে, আবার খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এটার দিকেও তাকাতে হচ্ছে ওটার দিকেও। এবার সোয়াবিনগুলো দিয়ে দিলাম দেখো, সোয়াবিনগুলো না ভীষণ ফরচুন প্যাকেটে যে সোয়াবিন খুব ভালো সোয়াবিনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে। আর মেয়ে তবু নিরামিষের দিনই সোয়াবিনের তরকারিটা খুব ভালোবাসে খেতে। বেশ ভালো করে সোয়াবিন দিয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। আর এদিকে দেখো মোটামুটি হয়ে গেল। এবার জল দিয়ে দিলাম যতটা জল দরকার,
সয়াবিনের তরকারিতে একটু গামাকা গামাকা রাখি, পরে কিন্তু একদমই দেখি টেনে যায়। বাস এবার এটা ভালো করে ফুটতে থাকবে, ততক্ষণ আমাকে আবার ডালটা সম্বার দিতে হবে। এই দেখো আলু ভাজাও হয়ে এসছে, এবার দেখো ডাল সম্বারও দেওয়া হয়ে গেল। বাস রাঁধুনি শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়েছি আর রাঁধুনি সম্বার। সত্যি কথা বলতে কি রাঁধুনি সম্বারের ডালটা খেতে না এত ভালো হয়, টমেটো দিয়ে দিয়েছিলাম একটা, আর ধনেপাতা তো দেবই ডালে দেখলে। ভীষণ ডালটা কিন্তু খেতে, আমি তো ডালের ওপরে জলটা দিয়ে, ডালটা খুব একটা পাতলা হয়নি, মিডিয়ামই হয়েছে, খুব ভালো হয়েছে ডালটা খেতে। আর গন্ধটা দারুণ লাগে, আমার খাওয়াচ্ছে রাঁধুনির গন্ধটা দারুণ লাগে। এবার এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে, ঘি আর গরম মশলা। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে সত্যি একটু অন্যরকম স্বাদ চলে আসে। যেহেতু সোয়াবিনের তরকারিতে পেঁয়াজ রসুন নিয়ে নিরামিষ হয়েছে, আমাদের ঘরে আমি দেখেছি জানো তো, নিরামিষ সোয়াবিনের তরকারিটাই বেশি পছন্দ হয়, আর নিরামিষটাই আমি বেশি করি। দেখো রান্না টান্না করলাম যতটা পারলাম, আর গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে। এই যে বাসন, কি মেঘলা আকাশ করেছে আবার, এই জন্য বাসনগুলো এখানেই দিলাম, জানাটা খুলে দিয়েছি, বন্ধ করে দেবো এক্ষুনি। যাই গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, আবার একটু তার একটু রেস্ট নিই। দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, একটু শুয়েছিলাম, ভালো লাগছিল না, টের পাইনি। এই যে এখন জামা কাপড়গুলো সব তুলে নেবো, এদিকে আছে এদিকে আছে এদিকে কিছু আছে। আকাশের অবস্থা দেখো কি অবস্থা। এ দেখো বন্ধুরা খেতে বসে গেলাম, এই যে টমেটো দিয়ে, তোমরা তো দেখলে কি রান্না করলাম। আমি একটুখানি আলু সেদ্ধ মেখে একটু ডালের উপরে জলটা দিয়ে একটু অল্প একটু ভাত খাবো, ভাতটা একটু গরম করে নাও। কি বিচ্ছিরি ওয়েদার বাবা, খেতে ইচ্ছা করছে না। সকাল থেকে একটু মুড়ি খেয়েছি, একটু হালকা লিকাচ্ছে, একদম খেতে ভালো লাগছে না। এদিকে আলু করলাও ভাতে দিয়েছি, ওগুলো মেখে বললাম তুই মাখতে থাক ওটা, তাহলে খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম। দেখো কালকের তুলনায় আজকে একটু ভালো লাগছে গো, এই জন্য মুখে একটু হাসিটা ফুটেছে। বলো সত্যি শরীর খারাপ হয়ে গেলে না এত কষ্ট হয়। আর সবচেয়ে বড় কষ্ট কি জানো, একার সংসারে ভীষণ কষ্ট হয়, ভীষণ ভীষণ কষ্ট। মানে এতটাই অসুবিধা হয় রান্না বান্নার মিশে। আর ধরো মেয়ে যখন এই ওয়ারেস গুলে দেওয়া হ্যান্ড এইগুলো টুকটাকগুলো মেয়ে করছে, ওরও তো পরীক্ষা, ওরও তো পড়া আছে, আর ওকে আর কী বলবো, ও তো কিচেনে করে একটা যায় না। জানি যখন সময় হবে নিশ্চয়ই করবে, সবাইকে তো মেয়ে হয়ে যখন জন্মেছে করতে তো হবেই একদিন। এখন নিজের নিজে করুক কাজটা। মানে আজকে এখন আবার দেখছি বিকেল পর গলাটা ব্যথা ব্যথা করছে, মনে হয় ঠান্ডা ফান্ডা লেগেছে, যাই না, একটার পর একটা তো আছেই। তো আজ বৃহস্পতিবার পুজো টুজো দিতে পেরেছি না, তবু একটু শান্তি, নাহলে আরও কষ্ট হতো যদি পুজো টুজো না দিতে পারতাম। ভীষণ খারাপ লাগে বৃহস্পতিবারের পুজোটা, মানে থেকে যদি না দিতে পারি। দুপুরবেলা যে ভাত খেয়েছি বিশ্বাস করবে না, ডালের ওপরে আর উপরের জল বলতে ডালটা একটু ঘন হয়ে গেছিলো, উপরে জল মতন যতটুকু পেয়েছি নিয়েছি, আর আলু সেদ্ধটা একটু মেখেছি, মানে আমার বমি চলে আসছে। এই কটা ভাত আবার গরম করেছি, যতটা ভাগি সরিয়ে রেখেছিলাম, আমি জানি এতটা ভাত লাগবে না। এই কটা আমি প্রথমে নিয়েছি যে না খেতে পারি, তারপরে মেয়েকে দিলাম অল্প করে। মেয়ে আজকে একটু টিফিনটা খেতে দেরি হয়ে গেছে, তো ও খেতে চাইলো অল্প করে তরকারি দিয়ে। ডালটাও আমি উপর থেকে নিয়ে আমি সাইডে সরিয়ে রাখলাম, ভাত আর ডালটা জানি এতটা লাগবে না। ঠিক তাই, পাঁপড় খেতে তো ভুলেই গেছি। আমি তো খেতাম না, মেয়ের জন্য পাঁপড় ভেজেছিলাম, তোমরা তখন রান্নার সময় দেখলে, খেতে আমি খাওয়ার টেবিলে দিতেই ভুলে গেছি। যাই হোক, খারাপ মানে লাগে আসলে, খাওয়ার আগে না মানে এমনিতেই খেতে ইচ্ছা নেই, মানে খুবই খারাপ লাগছিলো, শরীরটা তো এমনিতেই খারাপ। তারপর তার আগে একটা খুব খারাপ সংবাদ শুনলাম, মানে আমার দিদির কাছে ফোনে, যে আমার মামিমা মারা গেছে। খুবই খারাপই লাগে, দূরে থাকে। এবার মানে অল্পই বয়স, বেশি বয়স না, একটা ছেলে একটা মেয়ে আছে, মানে আমার মাই সবার বড়, তো ওই জন্যই আমরা বড় বড় হয়ে গেছি, আর কি করা যাবে। ভগবান যাকে যখন পাঠাবার ঠিক ব্যবস্থা করে রেখে দিয়েছে সব, তখন আর ভগবান দেখে না কার সংসারে অসুবিধা হবে, কার কি হবে। সত্যি খুব খারাপ লাগে যখন অল্প বয়সী মানুষগুলো চলে যায় না, খুব খারাপ লাগে। এখন একটুখানি দুধ চা করে নিলাম, কি বলতো লিকার চা খেলে না মাথা আমার আরও ধরে যাচ্ছে, আর ভালো লাগছে না। হ্যাঁ না, দুধ একটু অল্প করে দুধ দিয়েছি, একটু ঘন করে তো খাই, আজকে একদম অল্প করে দিলাম। ভাতে জল ঠল করে আসলাম, আমি আগে থেকেই বলে দিলাম মেয়েকে, আমি রাত্রিবেলা জানি সজায় খাবো না। মেয়ে বলছি কেন, তুমি দেখো তোমার তো আজকে বমি টমি হয়নি, তা তুমি খাবে না কেন? আজ না না আমার ভালো লাগছে না, ওই খাওয়ার আমার দুপুরবেলা আমার মুখটা একদম, এই ওআরএস খেতে খেতে আমার মুখটা একদম পুরো শেষ করে দিয়েছে, পুরো নষ্ট। আমার দিদি বলছে সত্যিই তাই হয়, যে আমার এখন কিচ্ছু ভালো লাগছে না খেতে আজকে।
কালকে দেখি যদি জ্যান্ত মাছ ফাছ পায়, আসলে জ্যান্ত মাছ কি তোমাদের দাদাভাই বাজার যাবে তখন তো মাছওয়ালা সব আসে, ওরও দেরি হয়ে যায়, আমার আর ইচ্ছা করে না বাজার ফাজার যেতে। আর একজন মাছওয়ালা আসে, ও ঠিক থাকে না রোজ দিন, তাও জ্যান্ত নয়, সমুদ্রের মাছ টাছ নিয়ে আসে, উপর দিয়ে শুনি ওই আমার নাপতে নাপতে ঘুরে যেতে যেতে দূর, আমার পোষায় না সব। তোমাদের দাদাভাই জানিয়ে আসে, আমি তাই রান্না করি। তাহলে এখন চাটা খাই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। বন্ধুরা দেখো, এই যে রাতে খাওয়া বলতে খুব অল্প একটু ভাত, সকালবেলায় ডাল সাথে মানে বললাম না খুব কষ্ট করে খেয়েছি, আমি আর রাতে এগুলো আর ধরে আমি আর খাবোই না। তোমার দাদাভাই খুব বকা দিচ্ছিলো, কেন খাবে না, শরীরটাকে কি একদম খারাপ করবে আরও। তারপর বলতে বলতে এই কটা ভাত নিয়ে ওই সয়াবিন আলু তরকারি যে করেছিলাম ওটাই গরম করা হলো, ওই আলু আর একটু ঝোল গ্রেভি মতো নিয়ে, মানে কোনো রকম মুখে দেওয়া জাস্ট। তারপরে চুল টুল বাঁধা হয়ে গেল, রান্নাঘরটার সমস্ত ক্লিন করে চুল টুল বেঁধে নিভিয়া টিভিয়া মেখে একদম খাটে উঠে গেছি এবং শুয়ে পড়বো, 12টা বাজে। কারণ ভিডিওটা তো শেষ করতে হবে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটু লাইক করো, নতুন যারা আছে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।